ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সেজামুড়া গ্রামের মুরাদ হোসেন মুন্নাকে নির্মমভাবে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 10 এপ্রিল উপজেলার আউলিয়া বাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গত 8 এপ্রিল বিজয়নগরের সেজামুড়া সীমান্ত সংলগ্ন এলাকায় বিএসএফ সদস্যরা মুরাদ হোসেন মুন্নাকে আটক করে নির্মম নির্যাতন করে ফেলে রেখে যায়। এ ঘটনায় স্থানীয় জনগণ ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা হেফাজত নেতা মাওলানা জুনায়েদ কাসেমি, বিজয়নগর উপজেলা হেফাজতের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা আফজাল হোসাইন। হেফাজত নেতা মুফতি রহমতুল্লাহ কাসেমি, পাহাড়পুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল হক, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম শিশু মিয়া, বিএনপি নেতা মোহাম্মদ ইয়াহিয়া খান, এনসিপি নেতা জোহান আহমেদ ও মোহাম্মদ খায়রুল ইসলাম, উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম, উপজেলা সাবেক ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজামুদ্দিন, ব্যবসায়ী শাহাদাত হোসেন, মোহাম্মদ সুমন হাজারি ও রানা প্রমুখ। বক্তারা বলেন, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এই বর্বরোচিত হত্যাকাণ্ডের নিন্দা জানান এবং দোষীদের দ্রুত বিচারের দাবি তোলেন। তারা বাংলাদেশ সরকারের কাছে জোরদার কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তারা আরো বলেন, বারবার বাংলাদেশের নাগরিকদের হত্যা ও নির্যাতনের ঘটনায় ভারতীয় বিএসএফ এর বিরুদ্ধে কঠোর প্রতিবাদ ও ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তারা এ ধরনের হামলা বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপও কামনা করেন। আপনারা জানেন, আমাদের ভাই মুন্নাকে বিএসএফ কর্তৃক নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। আপনারা সেটাও জানেন। এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে। বিভিন্নভাবে ভুল মিডিয়াকে তথ্য দিয়ে তারা তথ্য প্রচার করেছে, আপনারা সবাই জানেন। তো এখন আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা সবাই লড়াই করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এই দেশে ভারতের দাদাগিরি চলবে না। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা সবাই প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। ব্রিটিশ আমলে আমরা দেখেছি বিভিন্ন সময় আওয়ামী লীগ সরকার এই ভারতের দালালি করতে করতে বাংলাদেশকে একটি ভারতের অঙ্গরাজ্যে পরিণত করতে চেয়েছে। আমরা এই জুলাই পরবর্তী গণঅভ্যুত্থানের পরবর্তী নতুন স্বাধীন বাংলাদেশে ভারতের দাদাগিরি, তাদের আধিপত্য কখনই আমরা মেনে নিব না ইনশাআল্লাহ। এই মুন্নার হত্যার আমরা বিচার চাই।